যেখানে মেঘ বৃষ্টি নামায় পাহারা দেয় রাতের তারা, সেখানে রোদ খেলা। হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি, আর ভিডিওটাও হচ্ছে অনেক আগের। বেসিক্যালি এই বছরের অগাস্টে আমি বান্দরবন গিয়েছিলাম একটা মনসুন ট্রিপে। আমার ইচ্ছা ছিল একবার পাহাড়ে যাব বর্ষায়। সো সেই থেকেই হচ্ছে যাওয়া, খুব হুটহাট প্ল্যান করে গিয়েছি। আর এসে হচ্ছে আর এডিট করা হয়নি। পার্ট 1টা অবশ্য আমি আপলোড করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর পার্ট 2টা আলসেমি বা কাজের ব্যস্ততার জন্য আর হচ্ছে এডিট করে হয়নি। সো গ্যালারি স্ক্রল করতে করতে হচ্ছে এই ভিডিওগুলো আমার সামনে আসলো, তো ভাবলাম এখন ভিডিওগুলো এডিট করি আর আপলোড করি, যদি কারো কোনো উপকার হয়, কিছু ইনফরমেশন কেউ পেয়ে থাকেন। সো আমরা প্রথম দিন ছিলাম নীলগিরি হিল রিসোর্টে, নীলগিরিতে কিন্তু সবাই ট্যুরে যাই। সো আমরা সেখানে রাতেও স্টে করেছিলাম, সেটার ইনফরমেশন আমার আগের ভিডিওতে থাকবে। তারপরে হচ্ছে ব্রেকফাস্টের পরে আমরা কিছু ছবি আর ভিডিও করে হচ্ছে রওনা দিয়ে দিই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমরা রওনা করে ফেলি যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল আর নেক্সট হোটেলে পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগবে, সেজন্য আমরা রওনা করি। কিন্তু মাঝখানে আরও অনেক বেশি বৃষ্টি শুরু হয়, আমাদের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয় সিএনজিতে। আমার মনে হয় এটা আমার লাইফের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, এরকম পাহাড়ি রাস্তায় বৃষ্টি বসে থাকা, মানে অ্যামেজিং, খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল বান্দরবন গ্রিন পিক রিসোর্ট, সেখানে চলে আসছি। এটা একদম শহরে ঢুকতেই। সো আমাদের মোটামুটি ভালোই সময় লেগেছিল, যেহেতু বৃষ্টি ছিল আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো লেগেছে এখানে আসতে। তারপরে এটা হচ্ছে ছোটোখাটো একটা রুম টুর, ঢুকতেই হচ্ছে ওদের ওয়াশরুমটা, তারপরে অনেক বড় একটা রুম, একটা বেড ছিল, একটা সোফা ছিল, তারপরে একটা আলমিরা ছিল, আর বাকি যা থাকে আর কি, ফ্রিজ, তারপরে হচ্ছে একটা ওয়াটার ক্যাটেল, সব কিছুই ছিল। আর এই রুমের যেই সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই রুমের বারান্দাটা উইথ এ সুইং, মানে এত সুন্দর দোলনাটা ছিল। আমি মনে হয় অর্ধেক সময় এখানেই থেকেছি, দোলনার মধ্যেই বসেছিলাম, আর এত সুন্দর লাগছিল। আকাশটা মেঘ এত সুন্দর, মাশাল্লাহ। এখনও মনে পড়লে আমার মনে হচ্ছে যে আবার যাই হোক, তারপরে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে লাঞ্চ করতে ওদের রেস্টুরেন্টে চলে আসছি। এখানে হচ্ছে খাবারে ছিল ভাত আর হচ্ছে মুরগি, সবজি আর ডাল। কিন্তু ওদের খাবারটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আগের দিনের আমরা কিছুই খেতে পারিনি নীলগিরি হিল রিসোর্টে, ওদের খাবার একটুও ভালো লাগেনি, উল্টা আমাদের ভালোই প্রবলেম হয়েছে। বাট এখানে এসে আমরা অনেক মন মতো খেতে পেরেছি। সো ওদের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এখন আমি বলি আমাদের রুমের কস্টিং কত ছিল। আমাদের 3 টাইমস মিল সহ রুমের কস্টিং ছিল 6,500 টাকা, যেটা আমার কাছে কস্ট ইফেক্টিভই মনে হয়েছে। কিন্তু নীলগিরিতে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর এখানে সব কিছু সহ মাত্র 6,500 টাকা ছিল ওয়ান নাইটের জন্য। সো খেয়ে এসে আমরা দেখি যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণ মেঘ ছিল, এখন একদম বৃষ্টি, আর এত ভালো লাগছিল সেখানে বসে জাস্ট হালকা একটু দোল খেতে আর বৃষ্টি দেখতে, খুবই এনজয়েবল ছিল। আমার তো এখন আবার ইচ্ছে করছে যে এরকম একটা ওয়েদারে আবার যদি যেতে পারতাম। যাই হোক, সো তারপর বিকেলে আমরা ওদের রিসোর্টটা একটু ঘুরে দেখছিলাম। ওদের কিন্তু একটা পুলও ছিল সাথে, বাট আমাদের ইউজ করা হয়নি বা ইচ্ছেও করেনি, যেহেতু আমরা একটু শিখছিলাম। তো বিকেলে শুধু আমরা মেঘলায় গিয়েছিলাম, আর কোথাও যেতে পারিনি, শুধু ওখানে সানসেটটা দেখে চলে এসেছি। তারপরে রাতে এসে ওদের লাইভ বারবিকিউ ছিল, বাট আমাদের যেহেতু শরীর খারাপ ছিল আর ইচ্ছে করেনি যেতে, তো ওরা আমাদের খাবারটা রুমে সার্ভ করেছে। এখানে হচ্ছে নান ছিল, বারবিকিউ চিকেন ছিল, আর হচ্ছে রায়তা আর একটা গ্রেভির মতো কিছু ছিল, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় একটু ওদের রিসেপশন এরিয়াটা ঘুরে দেখছিলাম। আর আমি ব্রেকফাস্ট করতে গিয়ে একদমই সারপ্রাইজ হয়েছি, ওদের বুফে ছিল। আমি ভেবেছি যে হয়তো বা পরোটা
মানে ডিম ওগুলো থাকবে ব্রেকফাস্টে, বাট সারপ্রাইজিংলি ওখানে ওদের বুফে ছিল। আমরা সেদিনই ব্যাক করেছিলাম রবি এক্সপ্রেস দিয়ে, সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস যেটা, সেটা দিয়ে। আর ফেরার পথের জার্নিটা আসলে খুব আরামদায়ক ছিল। সো এটাই ছিল আমার বান্দরবন ট্যুরে, মনসুনে বান্দরবন ট্যুরের কিছু মেমোরিজ। তো সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।